অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া, নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া। অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া, সীতার আগুন জলে বুকে যায় রে ভিতর জ্বলিয়া। রোজ হাসরে হইবে বিচার, জবাব দিবি কি দিয়া? রোজ হাসরে হইবে বিচার, জবাব দিবি কি দিয়া? কাঁদে প্রাণ কাঁদে আর কাঁদে দুই চোখ, ভুলে থাকার যন্ত্রণা কত বোঝে না লোক। চাইলে কি যাই রে বলা ভালোবাসি জানে, তুমি ঠিকই ভুলে গেছো ভুলতে আমি চাই না রে। চাইলে কি যাই রে বলা ভালোবাসি জানে, তুমি ঠিকই ভুলে গেছো ভুলতে আমি চাই না রে। তুমি ঠিকই ভুলে গেছো ভুলতে আমি চাই না রে। কসম রে আমি ভালোবাসি তোরে, বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা ছিঁড়ে। খোদার কসম রে আমি ভালোবাসি তোরে, বিশ্বাস না হইলে প্রিয়া দেখ না বুকটা ছিঁড়ে। নিঃশ্বাসে নিঃশ্বাসে তুই আসিস মিশে, খোদার কসম বেঈমান আমি ভালোবাসি তোরে। চাইলেও তো আপনার স্বামীকে রেখে অন্য যতন করে রাখছিলাম জারে, মনটাই আমার ভেঙে দিয়ে সইলা গেল রে। আমার মনের ঘরে যতন করে রাখছিলাম জারে, মনটাই আমার ভেঙে দিয়ে সইলা গেল রে। ভাল লাগে না একা জীবন সঙ্গী ছাড়া, বুঝে আমার মনের ভালোবাসা তো ছিল না। আমার মনের ভালোবাসা কম তো ছিল না, তার মায়ায় জড়িয়ে তুমি করলা ছলনা। আমার পাখি নাইয়া আমার হইয়া গেছে জাহানিকা, আগের মালিক নাই প্রয়োজন নতুন মালিক তার খেয়ে যান, তাহলে আপনার রোগেরও চিকিৎসা হবে। আর যে টেকনিকটা আপনি শিখিয়ে দেবো সেটা যদি ইউজ করেন তাহলে আগের মালিক নাই প্রয়োজন নতুন মালিক তার দরকার। কথা হচ্ছে কি, আচ্ছা এইখানে না বলি, আপনি আপনার বাসার অ্যাড্রেসটা আমাকে দিয়ে যান। আপনার হাজবেন্ড যখন বাসায় না থাকে আপনি আমাকে একটা ফোন দিবেন, আমি আপনার বাসায় চলে যাব। তারপর ওইখানে গিয়ে না হয় আপনার সাথে সমস্ত কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা লিখে নেন। আচ্ছা ঠিক আছে, বলো বলতে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান, আর আমি আপনার সমস্ত ওষুধ এখানে লিখে দিয়েছি, আপনি সেই অনুযায়ী ফার্মেসি থেকে ওষুধ করে নিয়ে নেবেন, ঠিক আছে? আর বাকিটা তো বাসায় এসেই বলবো। আসবেন তো? অবশ্যই। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। জি অবশ্যই। আসছি তাহলে। আপনি কিসের ডাক্তার হয়েছেন? হ্যাঁ, কি ওষুধ লিখে দিয়েছেন যে কোনোটাই কোনো কাজ হয়নি? কি বলেন? আপনাকে আমি এত দামি দামি ওষুধ লিখে দিলাম, এত ভালো ট্রিটমেন্ট করে দিলাম, তাও আপনার কাজ হয়নি? আসলে কি জানেন, আপনাকে ডোজটা একটু কড়া দিতে হবে। আপনাকে হালকা ডোজ দিয়েছি তো, তার জন্যই জিনিসটা আপনার উপর তেমন ইফেক্ট করেনি।
আমার মনে হচ্ছে কি জানেন, আপনাকে যদি কড়াভাবে একটা ডোজ দেওয়া যায় না, তৎক্ষণাৎ শরীরে কাজ করা শুরু করে দিবে। তা আপনি যখন জানেননি যে কড়া ডোজ লাগবে, তাহলে নর্মাল ডোজটা কেন দিয়েছেন? আরে বুঝতে তো পারছেন, এক এক রোগীর শরীরের টেম্পারেচার এক এক রকম, এক একজনের এক এক ধরনের অ্যাবিলিটি আছে। তার জন্যই ভাবলাম ফার্স্টে একটু কম ডোজটা দেই, দেখি নিতে পারেন কিনা। এখন দেখছি যে না, আপনি তো নেওয়াতে অনেক এক্সপার্ট, আপনাকে কম দিলে হবে না, আপনাকে একটু বেশিই দিতে হবে। যদি কড়া না হয় তাহলে? আচ্ছা শুনুন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আজকে নতুন ভাবে আরেকটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আপনি ওর যে ওষুধ খাবেন, দেখবেন এইবার কাজ না হয়ে কোথাও যাবে না, এবার কাজ হতেই হবে। আহা, প্রেসক্রিপশন লিখে কি করবেন? বাসায় যে যে ডোজটা দিয়ে আসছেন, এই ডোজেই তো কাজ হয়নি। হ্যাঁ, দেখুন বাসায় গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করেছি, তাতে আপনার কাজ হয়নি, কারণ আমি ভাবলাম ফার্স্ট টাইম ডোজটা একটু কম দেই, যদি কাজ হয়। কিন্তু আপনি তো এত ডোজ নিতে পারেন সেটা তো আমি জানতাম না, জানলে তো অবশ্যই বাড়িয়ে দিতাম। আচ্ছা সমস্যা নেই, আমি ওষুধের ডোজটা বাড়িয়ে দিচ্ছি, আর আপনার বাসায় যে ট্রিটমেন্টটা করি সেটার ডোজটা আমি আজকে বাসায় গিয়ে একটু বাড়িয়ে দেবো, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। তাই? তাহলে কখন যাবেন? ও আচ্ছা, এই ব্যাপার তাই না? আচ্ছা আপনার যে রোগটা যেটা হয়েছে সেটা সমস্ত মানে সব মেয়েদের হয় না, কিন্তু এটা কিছু কিছু মেয়েদেরই হয়। আর যাদের হয় তাতে কিন্তু প্রচুর পরিমাণে নিতে হয়, আই মিন মানে ওষুধ নিতে হয়, তাহলে এই রোগটা সহজেই শেষ হয়ে যায়। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বাসায় যান, আমি ওষুধ লিখে দিচ্ছি, আর আমি বাসায় আসছি, তারপর দেখি না আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আর আমি আর এইভাবে কতদিন সাহায্য করবো বলুন? আপনার হাজব্যান্ডের সাথে আমি একটু কথা বলে নেব, আর আপনার হাজব্যান্ডের রোগটা আমি সারিয়ে দেবো, তাহলে আপনার সমস্ত চাহিদা আপনার হাজব্যান্ডই পূরণ করতে পারবে। যতদিন কোনো না করতে পারবো। ততদিন তো দায়িত্ব আমাকেই নিতে হবে, এটা কি আর বলতে হয়? আপনি যান, আমি একটু পর হাতের কাজ শেষ করে আসছি। সবকিছুই তো বুঝতে পারলাম, কিন্তু হাজবেন্ড কবে সুস্থ হবে, কবে স্বাভাবিক রূপে আসবে, সেই পর্যন্ত কি এই ট্রিটমেন্টটা কি আপনি করতে পারবেন না? আর আমি আর এইভাবে কতদিন সাহায্য করবো বলুন? আপনার হাজব্যান্ডের সাথে আমি একটু কথা বলে নেব, আর আপনার হাজব্যান্ডের রোগটা আমি সারিয়ে দেবো, তাহলে আপনার সমস্ত চাহিদা আপনার হাজব্যান্ডই পূরণ করতে পারবে। ঠিক সময় মতো চলে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে সময় মতো চলে আসবেন, অপেক্ষায় থাকবো কিন্তু আমি।